অনুরোধ আমার একটা কুকুর করে বই ওলা অসুয়া হয়েছে, আমি তাই মাথার উপরে চাওয়ার মতো কাজ আসলাম। আপনারা পাইবা আমার লগের বন্ধু মারা গেছে, তার 4টা বই ওলা চাওয়ার মতো তার মাথার উপরে। আর আমার বোন তেমন একটা ভালো আর খারাপ আমি কইতে পারলাম না। আমার বোন তো আমি জানি, আর আমি কইতে পারতাম না আমার চাচা যে খারাপ। আমি এখনো কইমু তখনও কইমু আমার চাচা বালা। এখনো পর্যন্ত আমার কোনো কালকে রাতকে 11টার সময় ফোন আছে, এখন আজকে রাতে 11টা হলো 24 ঘন্টা, এর ভিতরে আমার এলাকা থেকে কোনো মহিমুরুর বিষয়ে ফোন দিয়েছেন না। আমার জাগালি তার একটা কলোনি আছে, ছোটো মোটো একটা কলোনি, 3টা রুম, ও 3টা বাড়াটিও আছে। ওই একটা ঘরের মাঝে হাবিজ মেম্বারর তার ফুফুর ঘরের বই এগু থাকে। এই মেয়েটা হাজিবাড়াত থাকতো, হাজিবাড়াত বিয়ে হয়েছে, তার 2টা বাচ্চা আছে। এই বাচ্চা ফেলায় তো ও বেটা ওগুলোকে বাগিয়েছে। এখন আজকে 3-4 মাস থাকি ভাড়া দেয় না, 3 মাসের না 4 মাসের ভাড়া জমি গেছে। আমার বাতিজা গেছে ভাড়া খুঁজতে করে গতকালকে 11টার সময়। এখন গতকালকে 11টার সময় যে সময় আমার বাতিজা গেছে ভাড়া খুঁজতে করে গ্যাস বেটিরে কইছে বলে তোর জামাই কই আমার ভাড়া দে, বলে তাই খামো গেছে আইলাম কই মনে, বলে তোর জামাই আইলে কইছে আমার ভাড়া দেওয়া লাগি আর আগামী মাসে আমার ঘর ছাড়া লাগে। কইছে আচ্ছা আমি আইলে কই মনে কইয়া বেটি করতেই গেছে বাড়াইয়া বেশি করতেই বাড়াইয়া ও লাগা করো গেছে, লাগা করতেই বাড়াইয়া তাই বাপর বাড়ি ওনা খান্দা হাজি বাড়াও না কোনো থাকে, তাই বাপর বাড়ি গেছে কি তাই বাপর বাড়ি। তাই বাপর বাড়ি যাওয়ার পরে ইনো মাঝে হাবিজ মেম্বার, আমরা এলাকার 2জন আরও আছেন, নাহিদ নিশাদ, এরা 3জন মিলিয়া এগুলো হিনো মাঝে পরামর্শ দিছে তারা। যে রাত্রে দিনও 11টার সময় ঘটনাটা ঘটছে, রাত্রে 11টার সময় প্রায় 11টা 12টার সময় তারা ঘুরে লগে লইয়া নাহিদে নিজে লগে লইয়া আইছে, আইয়া হামাইছে গড়ের ভিতরে, হামাইয়া তাই অভিনয় আরম্ভ করছে কিতা যে আমার বাতিজা হামাইয়া তাইরে গড় হাত ধরে টানি লাইছে, তাইরে দর্শন করতে চাইছে, এই খারাপ খারাপ কথাবার্তা কইছে, কইয়া চিল্লাচিল্লি করছে। আর এলাকায় কিন্তু সেগুলো আবার কইছে না। আমি রাত্রে প্রায় 12টা-1টার দিকে এই খবরটা পাইছে, খবর পাই আমি সরজমিনে গেছি, গিয়া বেটিরে জিকাইছি। বেটিরা আমার হইল হলা যে আমার বাতিজা তাইরে ধরিয়ে দিছে। তখন আমি তাইরে জেলাও পারি একটা সান্ত্বনা দিতাম, তাই তাই বাইও আছিল লোকে, তাই জামাইও আছিল, আমি তারারেও বুঝাইছি বলে আমার বাতিজা তো এই ধরনের নাই, এখন তুই যখন কইলে আমি তোর কথাটা বুঝি নাই একটুটা, তা আশেপাশে তো আরও ঘর আছে, যদি তোরা তো ধরিয়া থাকতে তুই চিল্লানি দিলে না কেনে, শিক্ষা দিলে না কেনে, বলে না আমি শিক্ষা দিছি না, বলে তো আগা করে তো মানুষ আছে, এরা শিখ দিলে না কেনে, তোর লাগা করে মানুষ আছে না। ও কইয়া আমি লাগা করে মানুষ এরা রাখছি, 2জন মহিলা আছে এরা রাখি আনছি, আনিয়া কইলাম গো তোমরা আসলাইনি, আমার বাতিজা যে সময় আনচার আইসি, বলে বা আমরা আসলাম, বলে আনচার কি তার ওই বেটির গরু হামাইছে নি, বলে না রে বাবা ও সামনে ও জায়গার মাঝে উবাইয়া আনচারে কইছে ওইটা, বলে তোর জামাই কই মালিক কইছে খামো, বলে তোর জামাই আইলে কইছে আমার ঘর ভাড়া দেওয়া লাগে, আমার ঘর ভাড়া দিত, তোমরা ঘর ভাড়া দিলাই না, আর তুই আমার ভাড়া ঠিক হেরা লোকে লাগালাগি খরচ গালাগালি খরচ, তে তুই যে তোর জামাই আইলে কইস যে আগামী মাসও আমার ভাড়া দিয়ে আমার ঘর ছাড়া লাগে। ও অতটুকু কইছে, এছাড়া আনচার গিয়া গরু হামাইছে। আমি বারবার জিজ্ঞাসা করছি, বলে আনচার গরু হামাইছে নি, বলে না আনচার গরু হামাইছে না। জুমিয়া আমার ভাই নাম হইল সাজু মিয়া, আমার আর ভাই নাম হইল খালা মিয়া। দুদিন আমরা ফ্যামিলির নামে কইতে পারে যে আমরা এই বদমাশি খেরেঙ্কালির লোকে জড়িত, আপনারা মিডিয়া অথবা এই দেশবাসীর কাছে আপনারা যে শাস্তি দিবা, আপনারা শাস্তিগুলো মাথাবাতি নিব, আর নাইলে আপনারা কাছে একটা আমি চাইলাম যে আমার এইগুলা তা তদন্ত করে সুস্থ বিচার আপনারা করবা। যদি আমার কোনো ভুল হইয়া থাকে, আমার বাড়াটির কাছে গিয়া বিচার করায়, টেকা গুজায়, আমি মালিক হিসাবে আমার অপরাধ হইয়া থাকে, আর এই যে মহিলারে দিয়া চক্র করিয়া যে বা যারাও আমার যে ফেকাইটি চারছই নাম যে ছবিটা চারছই আমার, এই ছবিটা আইস্তনে রমজান মাসও আজকে মিডিয়ার গেছে, আমার এলাকার মই মুরব্বীর গেছে বিনীত অনুরোধ, আমার চেয়ারম্যান সাহেবের কাছে বিনীত অনুরোধ, একটা কুকুর করে বই ওলা অসুয়া হয়েছে, আমি তাই মাথার উপরে চাওয়ার মতো কাজ আসলাম। আপনারা পাইবা আমার লগের বন্ধু মারা গেছে, তার 4টা বই ওলা চাওয়ার মতো কারা তার মাথার উপরে।
আমার অনুরোধ আপনারা ওরা যাচাই বিচাই করি, আমি কোনো দোষ করি নাই, আমার দুষ্কৃতি বানাইছে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে রাইতে 11টা হলো 24 ঘন্টা, এর ভিতরে আমার এলাকা থেকে কোনো মই মুরব্বী কেউ ফোন দিয়েছে না। আমার বিষয় আজকে দিনে একবার আমার জাহাঙ্গীরনগরের মুরব্বী সাথীর মামায় ফোন দেওয়া করেছেন, বিষয়টা আমার শীত হয়েছে রে বাবা। বললাম চাচা আমি তো কিছু জানি না, কালকে রাত্রে আমার একজনে ফোন দিল, আনসার এগুলো একজনে দর্শনের চেষ্টা করছে। এখন আমি গেছি না রে বাবা, গেছি না, এটা আইনের বিষয়। আমি চিন্তা করলাম দর্শনের বিষয়টা তো আমরা বিচারে হতাম না, শেষ করতাম। ও বিষয়ে আর কেউ ফোন দিছে না, বদলু ভাই ফোন দিছে না, তার পক্ষ থেকে কিছু ফোন দিছে না এখনো পর্যন্ত।